গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে আমি আজকে আর খুব একটা ভালো নেই, কারণটা তোমরা আমার ভয়েস শুনে আশা করি বুঝতেই পারছো। আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো বসে গেছে, মানে ঠিকঠাক করে কথাও বলতে পারছি না, যে কারণে আমি আগের দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। শুধুমাত্র ভয়েস ওভার না দিতে পারার কারণেই। ভিডিও রেডি ছিল, তবে ভয়েস না দিলে কি করে আর আপলোড করব বলো। যাই হোক, তোমরা আগের দিনের ভিডিওতে এই দিনটারই প্রথম পার্টটা দেখেছিলে। আর দুপুরবেলা এই যে আমি এখন স্নান সেরে ফুল তুলতে চলে এসেছি, পুজো দেবো। আর এদিকে দেখো, এই যে গাঁদা ফুল গাছগুলো 1 মাসও হয়নি এখনও বাড়ি থেকে আমি এনে লাগিয়েছি। আর কত বড় হয়ে গেছে, কুড়িও হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যে ফুলও ফুটবে। তবে ওই আর কি, আমি যেহেতু বাড়িতে যাব তাই আর ফুলগুলো হয়তো দেখতে পারবো না। তবে বাড়ি থেকে আসার পর যখন আবার ফুল ফুটবে তখন আমি নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর এই যে এই নয়নতারা ফুল গাছগুলো আমি এনেছিলাম প্রায় 1 বছর হয়ে গেছে, তবুও এখনও অনেক ভালো আছে আর অনেক ফুলও ফুটছে। যাই হোক, আমি এখন এসে পুজোটা দিয়ে দিচ্ছি। একদিন শুধু মাথায় তেল লাগিয়েছি, তারপরে অনেকটা ঠিক হয়ে গেছে, চুল এখন অনেকটা কম পড়ছে আগের থেকে। তাই আজকে আবার মাকে বললাম একটু ভালো করে মাথায় অয়েল ম্যাসাজ করে দিতে। আর মা এত দারুণ করে দেয় না, পুরো ঘুমই পেয়ে যায়, মানে আহা এখনো পুরো ঘুম পেয়ে যাচ্ছে। আমার একবার জাস্ট আমি চোখ বন্ধ করে মানে ওর মাথায় ম্যাসাজটা ফিল করবো, ঘুমিয়েই করবো। কিন্তু এখন ঘুমালে চলবে না, যাবো কাকিমাদের বাড়িতে, তেলটা লাগিয়ে মাথায় তারপরে যাবো। আজকে না এত ঠান্ডা পড়েছে না, বলে বোঝাতে পারবো না। আমি নাকটাকগুলো খুলতেই পারছি না, পুরো নাক জ্বলে যাচ্ছে শ্বাস নিতে গেলে। ভীষণ শীত লাগছে, মানে কি বলবো। এখনও পর্যন্ত কাকিমাদের বাড়িতে যাওয়া হয়নি, রিমাইফসিটা চলে গেছে। তবে আমি এই এতক্ষণ ধরে ভিডিও এডিট করছিলাম। আজকে ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে। 4টের সময় রোজ ছাড়ি, তবে আজকে 5:30 বেজে গেছে, কারণ আজকেই সকাল থেকে যা ভিডিও করেছি সেগুলোই আগের ভিডিওতে আর কি আপলোড করলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দেখিয়ে ঠাকুরকে তারপরে যাবো কাকিমাদের বাড়িতে। ওখান থেকে এসে তারপরে বানাবো চাউমিন। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে সকালে চাউমিন বানাতে চেয়েছিলাম, তবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে হয়নি। আর আজকে এখন হচ্ছে সন্ধ্যেবেলা সেই চাউমিনটা বানাবো। তো রিমাকে বলেছিলাম, রিমা সব সবজি টবজি কেটে রেখে গেছে, আমি জাস্ট একটু পরে রান্নাটা করবো। আগে একটু ঘুরে আসি। আর এত ঠান্ডা লাগছে, উফ, আমি একেই শীত কাতুরে, তার উপরে আবার এত ঠান্ডা পড়েছে, আর ভালো লাগছে না একটু। এদিকে হিপসিটাও চলে এসছে ওই বাড়ি থেকে, সোয়েটার পরতে এসছে। ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে, এতক্ষণ শুধু চাদর পড়েছিল। কেমন ঠান্ডা লাগছে বস, বলুন। টুটলে যাচ্ছে ঠান্ডায়, বুঝলি সেটা। অন্যদিন শীতের মধ্যে কম্বলের মধ্যে যদি ঢুকে যায় তাও কোনো কিছু লাগে না, আর আজকে কম্বলের মধ্যে ঢুকে গেছে, তাও মনে হয় ভেতরে জল কেউ দিয়ে। আজকে কি জ্যাকেট পরেই ঘুমাবা? মনে হচ্ছে হাত ফাত গুলো পুরো ঠান্ডা জল আসবে। হ্যাঁ, গরম জল খাবে? সত্যি শীত লাগে। সেটা কই কি সেই মেজোটা ওই বাড়ি, শীত না লাগা পড়লি মেজোটা ওই বাড়ি। এই ছোট পুচকেও গেছিল, তবে আসলো শীত লাগছে বলে। তোমরা দেখেছিলে যে আমরা বক্রেশ্বর গেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। তবে ওখান থেকে কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো করে এতদিন দেখানোই হচ্ছিল না। কিন্তু 2 দিন পরে যেহেতু বাড়িতে যাব, তাই ভাবলাম আজকে দেখিয়েই দিই। আর বিশেষ কিছু কিনিনি, শুধুমাত্র এই মা কালীর ফটোটা কিনেছি। আর এই যে 2টো প্রদীপ নিয়েছি, একটা আমার জন্য, একটা মায়ের জন্য। আর মা কালীর ফটোটাকে এখনও আমার ঠাকুরের আসনে বসাতে পারিনি, কারণ ঠাকুরকে বসালে তো তাকে খেতে দেওয়ারও ব্যবস্থা করতে হবে, তাই না? তবে আমার কাছে এখনও সেই ব্যবস্থাটা নেই। তো একটা ছোট থালা গ্লাস কিনতে হবে, তারপরেই ঠাকুরকে বসাতে পারবো। যাই হোক, ওই কারণে বসানো হয়নি। আর এই যে কতগুলো সুতো নিয়ে এসেছিলাম হাতে বাঁধার জন্য, তো সুতোগুলোকে এখন হাতে বাঁধবো। আর এদিকে আমি দেখছিলাম যে কতটা কি লাগবে কি না। যাই হোক, 4 জনে মিলে এখন সুতোটা বেঁধে নেব। আরও কিছুটা সুতো থাকবে, সেগুলো বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাইকে দেবো আর কি। বাবা, মা, তারপরে দাদা আছে, একটা ভাইপো আছে, বৌদি আছে, আর যার যার সঙ্গে দেখা হবে আর কি সবাইকেই দেব। সেই সাথে একটুখানি প্রসাদও আমি রেখে দিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে দেব বাড়িতে গিয়ে। অল্প একটু প্রসাদ রেখে দিয়েছি। তো এখন সবাই এক এক করে হাতে সুতো বেঁধে নিলাম, লাস্টে বড়মশাইকেও একটুখানি বেঁধে দিলাম। তো দেখো, এই যে আমাদের 4 জনের হাতে সুতো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলায় চা আর মুড়ি নিয়ে।
চা আর মুড়ি খাওয়া হচ্ছে। আর আমার ভয়েসটার জন্য তোমাদের অনেকের হয়তো ভিডিওটা দেখতে প্রবলেম হতে পারে, তবে আমি অনেক চেষ্টা করছি, মানে প্রচণ্ড চিৎকার করে করে কথা বলছি যাতে ভয়েসটা একটু অন্তত মানে ভালো হয়, বোঝা যায়। ভীষণ কষ্ট হচ্ছে আমার ভয়েস দিতে, তবুও অনেক কষ্ট করে দিচ্ছি। আর তোমাদের যদি একটু প্রবলেম হয় তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আশা করছি 2-3 দিনে আমার ভয়েসটা ঠিক হয়ে যাবে, তারপর আবার আমি আগের মতোই ভয়েস ওভার করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, চা মুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে ভেবেছিলাম রাতে সেরকম কিছু রান্নাই করবো না, শুধু চাউমিন বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। তবে মানে বলে না যেটা ভাবা হয় সেটা ভেবেছিলাম রান্নাই করবো না, কিন্তু দুজন রাঁধুনি রান্নাঘরে ঢুকেও সামলাতে পারছি না। একদিকে দেখালামই রিমা করছে পকোড়া, আর আমি এখন ডাল রান্না করছি। ডাল বা পকোড়া কোনো একটা হবে, তারপরে চাউমিনটা বসাবো। এবার দেখা যাক কখন হয়। তার মধ্যে আমার গলাটাও প্রচন্ড ব্যথা, জানি না ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু মানে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, এত গলা ব্যথা করছে। মানে এই হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে না, ঠান্ডাটা বেশি হয়ে গেছে, তাতেই আমারও ঠান্ডা লেগে গেছে। দুবার চা খেয়ে ফেলেছি, তাও করে ঠিক হয়নি। রিমা এদিকে টেস্টি টেস্টি পকোড়া বানিয়ে ফেলেছে ধনেপাতা দিয়ে, আর এদিকে এখন আমি একটুখানি পকোড়া খেয়ে নিলাম। এবার যাচ্ছি ওই ঘরে বরমশাইকে দিতে, ও তো শুয়েই ছিল। বরমশাই আমার এতই শীত কাতুরে যে এমনিতেই কম্বল থেকে বেরোতে চায় না, আর আজকে তো তোমাদেরকে বললামই যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কাজেই এটা নর্মাল যে ও কম্বল থেকে বেরোবে না। সেই জন্য আমি নিয়ে এলাম ওর কাছে, এসে একটু করে খাইয়ে দিলাম। আর এমনিতেও ও খুব একটা এরকম তেলে ভাজা ফাস্ট ফুড এগুলো একদমই পছন্দ করে না, কাজেই আমিও খুব একটা জোর করলাম না, যেটুকু খেলো ওইটুকুই দিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে চাউমিন বানাতে, আর আজকে রাতে আমাদের এটাই হবে ডিনারে। তো যাই হোক, ওদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে বীজগুলো দেখো, আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এগুলো জল ঝরিয়ে রাখছি আর কি। আর যেটা বলছিলাম যে আজকে রাতে আমাদের ডিনারে চাউমিন হবে, কারণ সকালবেলায় আমি চাউমিনটা বানাতে চেয়েছিলাম, তবে এই চাউমিনটা সকাল থেকে সন্ধে হলো, সন্ধে থেকে এখন প্ল্যানিং হলো যে রাতে করা হবে। অবশ্য বরমশাই বলল যে রাতে একবারে করে নিতে, তাহলে আর রাতে কিছু করা লাগবে না। কারণ সন্ধেবেলা দেখলেই যে আমরা মুড়ি খেয়েছি, চা খেয়েছি, সেই সাথে পকোড়া খেয়েছি, তারপরে আর না চাউমিন খাওয়ার পেটে কারোরই জায়গা ছিল না, আর ইচ্ছেও ছিল না। তবে যেহেতু সবজিগুলো আগে কাটা হয়ে গেছিলো, তাই তো করতেই হবে। সেই জন্য বললো যে তাহলে একটু লেটে লেটে করো, রাতের দিকে করো, একবারে ডিনার করে নেব। তো এদিকে দেখো আমার চাউমিনটা মোটামুটি রেডি হয়েই গেছে। এবারে জাস্ট একটুখানি নামিয়ে ওপর থেকে স্যালাডগুলো দিয়ে সসটা দিয়ে সার্ভ করে দিলেই হবে আর কি। আর তোমাদের কার কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এদিকে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, ওপর থেকে স্যালাডগুলোও দিয়ে দিয়েছি, এবারে সসটা দিয়ে দিচ্ছি। রান্না বান্না তো হলো, এবারে খাওয়া দাওয়া করার পালা। আর এখন সবাই মিলে খাটের ওপরেই বসে পড়েছি খেতে, গল্প করছিলাম আর খাচ্ছিলাম। যেহেতু শীত পড়েছে বললাম, কেউই আর ওই ঘরে যেতে চাইছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, কারণ হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, যেহেতু আমার মতো যেন কারোর শরীর খারাপ না হয়। তো চলো, বাই বাই।